ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন তোমরা আছো বং এক্সপ্লোরার রিয়ার সঙ্গে, আর আমি রিয়া। আর আজকে আমি চলে যাচ্ছি একটা ফান ডে। আজকের ব্লগে থাকছে অনেক গল্প, অনেক ঘোরাঘুরি, অনেক খাওয়া। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, যাতে এরকম সুন্দর সুন্দর আরও ডে আউটিংয়ের ব্লগ তোমরা দেখো। তো এখন আমরা চলে এসেছি হাওড়া ব্রিজে। হাওড়া ব্রিজ হয়ে আমরা যাচ্ছি। দেখো আজকে রাস্তাঘাট খুবই ফাঁকা, কারণ আজকে ছুটির দিন, তো তাই রোদটা অলমোস্ট হয়ে এসছে। রোডটা পুরো ফাঁকা, এই আজকে সানডে বলে তাই ফাঁকা। এই সময় বাকি দিনগুলো যা ভিড় হয় না হাওড়া ব্রিজে, বলার কথা না। এখন আমরা আছি কুমোরটুলির কাছে। কুমোরটুলি হয়ে সোজা আমরা যাচ্ছি বাগবাজার দিয়ে বেরোবো। এবার আমরা যাচ্ছি সোদপুর পানিহাটির দিকে। এই ব্রিজটার নাম আমি জানি না। এদিকে হচ্ছে তালা ব্রিজ আছে। এখন আমরা আছি জিটিএস টাওয়ারের কাছে। এই রোডটাতে বেরিয়ে যাচ্ছি। এখন চিড়িয়ামোড় ক্রস করে এসেছি। এই চিড়িয়ামোড় নিয়ে একটা সুন্দর গল্প আছে, চলো তোমাদেরকে সেই গল্পটা শোনাই। ব্রিটিশ আমলে প্রথম যে চিড়িয়াখানাটা সেই এই চিড়িয়ামোড়েই হয়েছে। এখন সেটা আলিপুরে চলে গেছে নিশ্চয়ই, কিন্তু প্রথম চিড়িয়াখানা হয়েছিল এইখানে। এটা হচ্ছে রথতলা শ্রী জগন্নাথ মহাপ্রভু মন্দির। এখানে হচ্ছে কলকাতার সবথেকে বড় রথ এইখানেই হয়। চলো তোমাদেরকে ভেতরে গিয়ে মন্দিরটা ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের বাইরেটা। এখানে অলরেডি মনে হয় কিছু শুটিং বা কিছু হচ্ছে, কারণ কিছু অনুষ্ঠান। চলো দেখাই তোমাদেরকে জগন্নাথ মন্দিরটা। জয় জগন্নাথ। নিচে কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখে যেও তোমরা। আর কোথা কোথা থেকে তোমরা আমার ভিডিও দেখছো সেটাও জানিও। দর্শন করা হয়ে গেল, এবার আমরা বেরিয়ে যাচ্ছি আর একটা নতুন কোনো জায়গায়। আমরা সোজা চলে যাচ্ছি গান্ধীঘাটের দিকে। রাস্তাটা জাস্ট দেখো কি সুন্দর, ফাঁকা একদম, চারিদিকে পুরো গাছপালা, একটা অন্যরকমই পরিবেশ। মনে হচ্ছে একদম শহরের থেকে দূর, একদম কোনো একটা ভালো শান্তির জায়গায় চলে এসেছি। একটা ডেস্টিনেশন আমরা চলে এসেছি, সেটা হচ্ছে গান্ধীঘাট। গান্ধীঘাটে নাকি গান্ধীজির চিতার ভস্য রাখা হয়েছে। তো আমরা এখন ভেতরে যাব। হয়তো কিছু কিছু জায়গায় রেস্ট্রিকশান আছে, সেগুলো হয়তো দেখাতে পারবো না, তার জন্য তোমাদেরকে এখানে আবার আসতে হবে, এসে তোমরা দেখে নেবে। এটা হচ্ছে গান্ধীঘাট। এই যে আমরা ঢুকে গেছি গান্ধীঘাটে। বাই দ্য ওয়ে, গান্ধীঘাটটা কিন্তু বন্ধ হয়ে গেছিলো, কিন্তু অনেকজনে আছি সেই জন্য খুলে দিয়েছে। 5টার মধ্যে যারা যারা আসতে চাও এই গান্ধীঘাটে 5টার মধ্যে আসবে। তার আগে মানে তারপরে এলে গান্ধীঘাটটা পুরো বন্ধ হয়ে যায়, তোমরা কিছুই দেখতে পাবে না। আজকে আমাদের ভাগ্যটা ভালো, অনেকজনে একসাথে আছি, সেই জন্য ঢুকতে পারলাম। একজন ব্লগ করবে বলে এই এতজনকে ছাড়লো, পেছন দিকে দেখা, ঘুরিয়ে দেখা, ঘুরিয়ে দেখা, এই এতজনকে। সেখান থেকে সিকিউরিটি গার্ড আসছে, সবাই মিলে মারবে। মানে এই গার্ডেনটা দেখে মনে হচ্ছে যে বিদেশে আছি। কাশ ঢুকতে দিত। এটা হচ্ছে গান্ধীঘাট, যেখানে রাখা হয়েছে গান্ধীজির চিতাভস্য, আর যেটা উদ্বোধন করেছিলেন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। গান্ধীঘাটের ওপেনিং টাইম সেটা হচ্ছে সকাল 9টা থেকে 5টা অবধি। ফেব্রুয়ারি টু সেপ্টেম্বর অবধি 9টা থেকে 5টা অবধি থাকে। অক্টোবর টু জানুয়ারি থাকে 9:30 থেকে 4:30। আমরা আছি অন্নপূর্ণা মন্দিরের সামনে, ভেতরে যাব, তোমাদেরকে মন্দিরটা ঘুরে দেখাবো। কিছু কিছু জায়গায় হয়তো ক্যামেরা অ্যালাউ নয়, সেগুলো আমি দেখাতে পারবো না, তোমরা এসে দেখে যেও। আর এই মন্দিরটার বিশেষত হচ্ছে রানী রাসমণি রায়ের ছোট মেয়ে জগদম্বা দেবী এই মন্দিরটি তৈরি করেছিলেন, আর এখানে রামকৃষ্ণ দেবের পদধূলিও পড়েছিল। জগদম্বা দেবীর স্ট্যাচু।
যদি তোমরা ব্যারাকপুরের এই সাইডে আসো কোনো দিন, তাহলে অবশ্যই একবার মায়ের দর্শন করে যেও, নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে। ব্যারাকপুরে আছি তো এবার কোথায় যাব ব্যারাকপুরে, নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। ব্যারাকপুরের ঐতিহ্যবাহী দাদা বৌদির বিরিয়ানি দিয়ে আমরা এসে গেছি, দাদা বৌদি বিরিয়ানি খাবার জন্য। এর আগে আমি সত্যি খেয়েছি, কোনোদিন ব্যারাকপুরেরটাই খাইনি, এই প্রথমবার খাচ্ছি। ব্যারাকপুরে এসে দাদা বৌদি বিরিয়ানি খাবো না, এটা তো কোনোদিন হতে পারে না। তো খাবার আগে তোমাদেরকে অ্যাম্বিয়েন্সটা ঘুরে দেখিয়ে দিই। আমরা অর্ডার দিয়েছি একটা ডায়মন্ড ফিশ ফ্রাই আর 3 প্লেট চিকেন বিরিয়ানি আর একটা কোল্ড ড্রিঙ্কস আমার জন্য। আমাদের প্লেট এখন চলে এসছে ফিশ ফ্রাইটা, 3টে ভাগে ভাগ করে দিয়েছে আমাদের 3 জনের জন্য। আমাদের অর্ডার করা চিকেন বিরিয়ানিটা চলে এসেছে, ভরে ভরে রাইস দিয়েছে। একজনের জন্য 2 জনের জন্য এটা একদম ভালো কোয়ান্টিটি প্রাইসের তুলনায়। জাস্ট তোমরা চিকেনের সাইজটা দেখো, খুব সুন্দর কলা পাতার মধ্যে সাজিয়েও দিয়েছে। ফাইনালি আমরা বিরিয়ানি খেয়ে বেরোলাম দাদা বৌদি থেকে। অসাধারণ বিরিয়ানি টেস্টটা, পুরো একদম খাবার পুরো বোধহয় বিরিয়ানিটা করেছিল। সোদপুর আর ব্যারাকপুরের বিরিয়ানি যেগুলোকে বলে টেস্টটা আলাদা, সত্যিই তাই। না খেলে যে যতক্ষণ না খাবে সে বুঝতে পারবে না, টেস্টটা সত্যিই আলাদা। আর আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর কোথাও যাওয়ার নেই, এবার সোজা বাড়ি ফেরা হবে। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে আমার দেখা হবে আবার নেক্সট ব্লগে।